আসসালামু আলাইকুম। আজ আমরা বর্গ নির্ণয় অর্থাৎ বর্গ কোনো সংখ্যাকে কীভাবে বর্গ করা যায় আমরা সবাই জানি। একই সংখ্যা যদি দুইবার গুণ করা হয়, একই সংখ্যা দুইবার গুণ করলে আমরা ওর বর্গমান পাই। যেরকম আমরা যে দুইয়ের বর্গ ইকুয়াল টু কী হবে, এ স্কয়ার, অর্থাৎ 2 গুণ 2 4। তাহলে 2 এর বর্গ হচ্ছে 4। তো এইভাবে আমরা একই সংখ্যা দুইবার গুণ করে আমরা বর্গ নির্ণয় করতে পারি। একই সংখ্যা 2 গুণ করে আমরা যেরকম আমরা 1 থেকে 13 থেকে 20 পর্যন্ত আমরা সাধারণত বর্গ আমাদের মুখস্থ রাখা উচিত। 2 এর বর্গ 4, 3 এর বর্গ হচ্ছে কত 9, ঠিক আছে। 11 এর বর্গ কত 121, 12 এর বর্গ হচ্ছে 144, 13 বর্গ করলে হয় 100 কত 69, 14 বর্গ করলে কত হয় 196, 15 এর বর্গ করলে কত হবে 225, 16 এর বর্গ করলে কত হবে 256। আমরা এই যে এখন মুখস্থ না থাকলে কি করব, একই সংখ্যা দুইবার গুণ করব। এখন গুণ করার শর্টকাট একটা টেকনিক আমি আপনাদের বলি, শুধু এই বর্গের ক্ষেত্রে না, বিভিন্ন সময় যেমন আপনি অঙ্কটা পুরাই পারছেন কিন্তু দ্রুত গুণ না করতে পারেন, অঙ্কটা সময় লেগে যাচ্ছে অনেক। তো এরকম দেখা যাচ্ছে আমরা শর্টকাট পদ্ধতিতে যেরকম 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট শর্টকাট কীভাবে আমরা গুণ করতে পারি এটা আমরা শিখব। যেরকম 16কে যদি আমরা বর্গ করি, দুইবার গুণ করি, ঠিক আছে, তাহলে কি করব, এখানে এইভাবে যে 6 প্রথম শেষ দশক অঙ্ক 6কে আমরা গুণ করে এখানে লিখব এবং হাতে যেরকম 6 কত 36-এর 6, হাতে দেখলে কত 3, ঠিক আছে। পরে আমরা এইভাবে গুণ করব, এই অর্থাৎ এই 1-এর সাথে 6 আবার 1-এর সাথে 6 গুণ করব, গুণ করে যোগ করব, আর হাতে যেটা ছিল সেটাও যোগ করে এখানে বসাবো। তাহলে 6-1-কে 6, 6-1-কে 6, 6-6 12 আর 3 কত 15, 15 হচ্ছে 5, হাতে থাকলে কত 1, ঠিক আছে। 1-এর সাথে 1 গুণ করলে হবে 1 আর 1 কত 2, তাহলে 16 গুণ করলে 256। এইভাবে আমরা আরও গুণ করতে পারি, যেমন 97, এটা বর্গ করতেছে না কিন্তু দেখা যাচ্ছে আপনার এরকম একটা মান আইছে 97 এবং 37, এই দুটো আপনার গুণ করার দরকার, ঠিক আছে। তাহলে এই দুটো আপনি কীভাবে গুণ করবেন, সাধারণ নিয়মে গুণ করতে গেলে অনেক সময়ের দরকার। যদি আমরা এইভাবে যদি গুণ করি, প্রথমে এই দুটা গুণ, পরে হচ্ছে কোরাস, তারপরে আবার উপর নিচে গুণ, তাহলে 7-7 কত 49, কত 9, 7-7 49, 9 হাতে থাকবে কত 4, ঠিক আছে। তারপরে 7 নং কত 63, 7 নং 63, আর আছে 3-7 কত 21, 3-7 21, তাহলে হচ্ছে 3 আর 1 4, আর হাতে ছিল 4, 4 হচ্ছে কত 8, হাতে নেই 6 আর 2 কত 8, তাহলে 88-এর 8 হবে, হাতে থাকবে এবার হচ্ছে 8, তবে 3 নং 27, 27 আর 8 কত 35, তাহলে এটার গুণফল হচ্ছে এটা 97 এবং 37-এর গুণফল হচ্ছে এটা। তারপরে আবার আর একটা গুণ আমরা শিখি, যদি 3 অঙ্ক বিশিষ্ট হয়, যেমন 137, কত 137-রে আবার 137 দ্বারা গুণ করব। তাহলে কীভাবে গুণ করব, উপর নিচে প্রথমে গুণ করব, পরের এই দুটা গুণ করব, পরে আবার কি এই প্রথমটা শেষেরটা, অর্থাৎ একক স্থানাঙ্ক এবং দশক স্থানাঙ্ক এবং একক দশক শতক স্থানীয় অঙ্ক কোরাস গুণ করে এই যে দশক স্থানীয় গুণ করব। তারপরে আবার এরকম কোরাস গুণ করে এবার ওপর নিচ দেখেন, 7-এর সাথে 7 গুণ করলে কত 7-7 কত 49-এর 9, হাতে থেকে থাকবে কত 4, তারপর 3-7 21, আবার 3-7 21, 21 দুগুণে কত 42, 42 আর 4 কত 46, 46-এর 6, হাতে আবার থাকবে 4, তারপরে হবে কত 7-একে 7, 7-একে 7, 7 আর 7 কত 14, আর 3-3-কে 9, 14 আর 9 হচ্ছে 23, 23 আর আছে হাতে ছিল 4, 23 আর 4 27,
27 7 হাতে থাকবে কত 2, তারপরে 3 অক্ষে 3, আবার 3 অক্ষে 3, 3 3 6 আর 2 কত 8, ঠিক আছে। এবার উপর নিচ গুণ করলে কী হবে, এককে 1, তাহলে এর গুণফল হচ্ছে এইটা। তাহলে এরকম আপনারা যদি বলেন 135 গুণ 134, এইটা আপনারা গুণ করবেন কীভাবে করে, এইভাবে উপর নিচ গুণ করবেন, তারপরে এইভাবে করবেন, তারপরে এটা, তারপরে এটার সাথে এটা গুণ করে হাতে, তারপরে আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, আর মাঝখানে দুইটা গুণ করে সবগুলো যোগ করে হাতে যেটা থাকবে সেটা এখানে বসাবেন। পরে আবার হচ্ছে এই দুটো গুণ করবেন, এটা আর এইটা, হাতে যেটা যদি থাকে সেটা যোগ করে এখানে বসাবেন, আর শেষে হচ্ছে এই উপর নিচ এটার সাথে এটা গুণ করে এখানে বসাবেন। তাহলে আপনারা বলবেন 135 এবং 134 গুণ করলে কত হয় এটা বলবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।